হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রায়ণ অনিতা অফিসিয়াল। সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেরিয়ে পড়লাম আজকে হাটের উদ্দেশ্যে। কোথায় যাবো বলুন তো? আজকে আমি যাব বদ্যিপুর তালার মোড়ে। আজকে শনিবার, আজকে হাট বসে প্রত্যেক শনিবারে। চলুন সবাই মিলে ঘুরে আসি। চলে এলাম হাটে। সামনেই দেখি কুর্তি, তার পাশেই দেখি আবার জুতো। কোনটা দেখি, কোনটা দেখে কোনটা ছাড়বো বুঝতে পারছি না। সবই খুব সুন্দর। নিচের কুর্তিগুলো ছিল 200 টাকা আর ওপরেরগুলো ছিল 250 টাকা। বাট আমি কিনতে পারিনি। মন খারাপ করে লাভ নেই, আমার বাজেটের ওপরেই ছিল এক কথায় বলতে গেলে। আমি পারলাম না কিনতে। তারপরে এগিয়ে গেলাম কুর্তির দোকান ছেড়ে। এবার চলে গেলাম আমাদের মেয়েদের ফেভারিট দোকানে। একদম এত সুন্দর সুন্দর কানের ছিল, বাট অত সুন্দর এক কথায় বলতে গেলে সবগুলো সবগুলো এখনও সাজায়নি। ওখানে কেউ কানের নিল না, তাই চলে এলাম শাড়ির দোকানে সবাই মিলে শাড়ি নেব বলে। বাট শাড়ি পছন্দই হলো না কারোর। বললো না চলো এবার বাজারটাই ঘুরে দেখি। ওরা কেউ নিল না, তাই বাজার ঘুরতে চলে গেলাম। দেখি কোন দোকানে কি পছন্দ হয় ওদের। তারপর সামনেই দেখতে পাই শাখা। এত সুন্দর সুন্দর শাখা পলা ছিল, বাট কিনলাম না। এদিকে সামনে ছিল জুতোর দোকান, কিন্তু জুতোও নিলাম না। সবাই মিলে চললাম আবার সামনের দোকানগুলো দেখি কিছু যদি পছন্দ হয়। তারপর দেখতে বললাম তোমরা পেছিয়ে যাও, আমি এগোই, আমার যদি কিছু পছন্দ হয়। ওরা আমাকে দেখছিল। এদিকে কুর্তি ছিল, নানা রকমের জামা ছিল, চাদর ছিল, আরও অনেক কিছু ছিল। সাইডে ব্যাগ ছিল। আমরা যাচ্ছি, দেখছি। তারপর চলে এলাম এই শাড়ির দোকানে। এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, দুটো শাড়ি নিলাম। এটা আর একটা নিলাম সেম কালার, দুটো নেওয়া হলো। দাদারা এখানে বলছিলেন যে এখানে আধার কার্ড এনে শাড়ি নিতে হবে। চলে এলাম বাচ্চাদের জামা নিতে। এখানে বাচ্চাদের জামা দেখলাম একটু বড় হয়ে যাবে, যার জন্য আমরা নিচ্ছিলাম। তার এক সাইজের থেকে বেশি বড় হয়ে যাবে, তাই আর এখানে নিলাম না। এখানে নেওয়া হলো না। আবার চলে গেলাম এদিকেও দোকান বসেছিল। শাড়ি ছিল, কুর্তি ছিল, নানা রকমের। আপনারা যারা কুর্তি নিতে চান চলে আসবেন, এখানে অনেক ভালো ভালো কুর্তি পাওয়া যায়। তারপর চলে গেলাম, বাকি দোকানগুলো তো দেখতে হবে, তাই চলে এলাম এদিকে। দেখি আরও কত দোকান আছে। আরে ভাই, আবার চলে এলাম কুর্তির দোকানে। এত সুন্দর সুন্দর কুর্তি, আপনার দেখেই পছন্দ হয়ে যাবে। তারপর আমরা দেখলাম ওখান থেকে। তারপর চলে এলাম পপকর্ন নিতে। পপকর্ন নেওয়া হয়ে গেল। তারপর চলে এলাম সামনে, দেখতে পাই ঘুগনি। আরে ভাই, ঘুগনি না খেলে হয়? ঘুগনি তো খেতেই হবে। ঘুগনি খাওয়া হলো। তারপর চলে এলাম এদিকে, বাজারটা একটু ঘুরে দেখলাম।
এরপর অনেকটা অবেলা হয়ে গেছিলো, যে তাই বাড়ির দিকে চললাম। বাড়িতে যেতে হবে, অনেকটা প্রায় 6টা 6:30 প্রায় বেজে এলো, তাই বাড়ির দিকে চললাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।